ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি যে ব্রাইটনেস কম ছবি বা কালো ছবি কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি প্রথমে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম। এখন এই ছবিটাকে প্রথমত আমরা ব্রাইটনেস বাড়ানোর জন্য চেষ্টা করে থাকি, সেটা হলো কন্ট্রোল এম বাটন প্রেস করে কিন্তু আমরা কাজটা এখানে বাড়িয়ে দিতে পারি। কাজটা বাড়িয়ে দিলে দেখতে পারবেন এখানে কিন্তু ব্রাইটনেস বেড়েছে, তাও দেখা যায় যে এখানে বেশ কিছু জায়গায় জ্বলে গিয়েছে। এখন এটাকে সহজভাবে করতে গেলে যেমন আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, যেমন কন্ট্রোল এল, লেভেলটা যদি বাড়িয়ে দেয় তাও কিন্তু আমাদের ছবিটা ব্রাইটনেস বাড়বে, কিন্তু অনেকটা জ্বলে যাবে। এটা সহজ টেকনিক হলো, মানে সঠিক পদ্ধতি যেটা সেটা করুন। সেটা এখানে আমরা যে সলিড কালার দেখতে পাচ্ছেন, নিউ ক্যারেডে ফিল কালার, এখানে আপনি সলিড কালার চলে যাবেন, এখানে হোয়াইট সিলেক্ট করে দেবেন। হোয়াইট সিলেক্ট করার পরে এখানে যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে এটা সফট লাইট করে দেবেন। দেখুন এখন সঠিকভাবে কিন্তু ছবিটার পুরোটা ছবিতে কিন্তু ব্রাইটনেস চলে এসেছে বা একই রকমের ফর্সা হয়েছে। এখন এটা যদি আপনি কমিয়ে দিতে চান সেক্ষেত্রে হালকা একটু কমিয়ে দিবেন। একটু কমিয়ে দিয়ে ছবিটাকে আমি ওকে করে দিচ্ছি। আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে। এখন যে মুখের যে স্কেচগুলো দেখতে পাচ্ছেন বুরন, এই বুরনগুলো আমি একটু পরিষ্কার করে দেখাবো কিভাবে কাজ করবেন। সেটা হলো হেলিং টুল, ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আপনি এটা রিমুভ করতে পারেন, এবং স্পট ক্লিন দেখছেন কলোনি স্ট্যাম্প টুল যেটা, এটা দিয়েও কিন্তু আপনি ক্লিন করতে পারেন। এখানে বেশ যে বড় বড় দাগগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি হেলিং টুল ব্রাশ দিয়ে এটাকে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। পরে ছবিটাকে স্মুথ করতে হয় কিভাবে সেটি দেখাবো। আমি দাগটা একটু মুছিয়ে দিলাম, যে বড় বড় দাগটা আছে এখানে, এটা আমি একটু ক্লিয়ার করে দেখলাম। এখন এটাকে আমি ফিল্টার চলে যাব, ইমেজ নয়েজ প্রফেশনাল দেখতে পাচ্ছেন। এখানে ছবিটাকে ন্যাচারাল রেখেই কিন্তু ছবিটাকে স্মুথ করা যায়। এখানে একটি মাত্র ক্লিক করে দিলাম, আমি কন্ট্রোল এফ আরেকটি ক্লিক করে দিব, দিলে দেখতে পারেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন এই পদ্ধতিতেও করতে পারেন, যেমন এটাকে অন্য পদ্ধতিতেও আপনি করতে পারেন। আমি 15 জায়গায় চলে আসলাম। এখন আমি চলে যাব ছবিটাকে প্রথমে আমি ইনভার্ট করে নেব। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন চলে যাব আমি ফিল্টারে, আদার্স, হাই পাস ক্লিয়ার করে নিলাম, দিয়ে এখন আমি ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে বিবিট লাইট করে দিলাম। এখন যাব ফিল্টারে, আবার ব্লার, গাউসিয়ান ব্লার। এখন আমি ছবিটাকে রেডিয়ান্স অনুযায়ী একটু কমিয়ে দিব, এটা আমি ওকে করে দিচ্ছি। বাক্স অপশনে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখন যদি আপনি ব্রাশ টুলে কাজ করেন সেক্ষেত্রে এই লেয়ারটাকে কিভাবে রাখবেন সেটি দেখাবো। যেমন ওর ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং কি ফোরগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। এখন দেখুন ব্রাশ টুলের মাধ্যমে যদি আমি কাজটা করি তাহলে দেখবেন যে এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে একটি ছবিকে কিভাবে আপনারা সুন্দর করবেন, কালো ছবি ব্রাইটনেস বাড়াবেন কিভাবে সুন্দর করবেন সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পাওয়ার জন্য। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।